নমস্কার, আপনাদের সবাইকে আমার অনলি আইসিডিএস ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব এটা হলো যে পোষণ পাখওয়াড়ার যে দ্বিতীয় দিন আজকে 9 এপ্রিল আছে। আজকে আমরা যে জন আন্দোলন পোর্টাল আছে ওটাতে কি থিম আর অ্যাক্টিভিটি আপলোড করব। আপনারা সবাই জানেন যে পোষণ পাখওয়াড়া যখন চলে তো প্রত্যেক দিন একটা করে থিম আর একটা করে অ্যাক্টিভিটি প্রত্যেক আঙ্গনওয়াড়ি দিদিদেরকে ওটা কেন্দ্রের নিজের কেন্দ্রে ওটা পালন করতে হয় আর ওটা জন আন্দোলন পোর্টালে আপলোড করতে হয়। তো প্রত্যেকবার ডিস্ট্রিক্ট বা স্টেট থেকে লিস্ট পাঠানো হয় যে আজকে পার্টিকুলারলি এই থিম আর অ্যাক্টিভিটিটা করতে হবে। কিন্তু যদি কোনো অফিসিয়াল নোটিফিকেশান না থাকে তাও আপনাদেরকে প্রত্যেক দিন একটা করে থিম আর অ্যাক্টিভিটি জন আন্দোলন পোর্টালে ওটা আপলোড করতেই হবে। কেননা এটা মানে প্রত্যেক স্টেটে যে পোষণ ইভেন্ট সামারি যে হয় ওটাতে সবারই পারফরমেন্সটা দেখা যায় যে কোন স্টেট থেকে কতটা ইভেন্ট সাবমিট করা হলো, কতটা অ্যাক্টিভিটি আর কতটা থিম আপলোড করা হয়েছে ওটা দেখা যায়। ওটা আমি পরের ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো যে কীভাবে ওটা আপনারা চেক করবেন। তো যদি কোনো অফিসিয়াল আপনাদের নির্দেশ দেওয়া হয়, মানে নিন অফিস থেকে আপনাদের কোনো গাইডলাইন দেওয়া হয় যে আজকে পার্টিকুলার দিনে আজকে এই থিম আর এই অ্যাক্টিভিটিটা করতে হবে আপনাদেরকে, তাহলে অবশ্যই আপনারা অফিসের যে নির্দেশ আছে ওটা ফলো করবেন। আর যদি না দেওয়া হয় তাহলে আপনাদেরকে যে থিম আর অ্যাক্টিভিটি আছে, অনেক থিম আর অ্যাক্টিভিটি এই জন আন্দোলন পোর্টালে দেওয়া হচ্ছে, তার মধ্যে কোনো থিম আর অ্যাক্টিভিটি নিয়ে আপনাদেরকে নিজের সেন্টারে ওটা পালিত করতে হবে আর ওটা আপলোড করতে হবে। ঠিক আছে? তো আজকে 9 এপ্রিল আছে, আজকে দ্বিতীয় দিন আছে। আজকে আমাদের অফিস থেকে নিশ্চয়ই একটা নির্দেশ দেওয়া হয়েছিল যে ভিএলসিপিসি মিটিং যে করা হয়েছিল ওইটাই যে আমি আজকে আপনাদেরকে কিভাবে আপনি পোর্টালে আপলোড করবেন ওইটা আমি এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব যে কিভাবে আপনি কি থিম আর কি অ্যাক্টিভিটি সিলেক্ট করবেন। ঠিক আছে, ওটা কিভাবে আপলোড করবেন ওটা আমি এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো ভিডিওটা লাস্ট অবধি থাকবেন আর কিভাবে আপলোড করবেন সেই সেম প্রসেসটা ফলো করে আপনি এটা আপলোড করে নেবেন। তো চলুন আমরা দেখে নিই কীভাবে আমরা আপলোড করব। জন আন্দোলন পোর্টাল খোলার জন্য আপনাদেরকে প্রথমে চলে যেতে হবে এই গুগলে। আমি অলরেডি ভিডিও করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কিভাবে আপনারা গুগলে গিয়ে জন আন্দোলন পোর্টাল খুলবেন, ওইখানে কীভাবে সব কিছু সাবমিট করবেন তাও আমি একবার আরও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখুন এই যে গুগলের আইকনটা আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এটা দেখবেন এখানে সার্চ বাটন চলে আসছে। সার্চের জায়গাতে আপনারা এখানে সার্চ বাটন চলে আসছে, সার্চের জায়গাতে আপনারা এখানে ক্লিক করবেন জন আন্দোলন। ঠিক আছে, জন আন্দোলন সার্চ করবেন। সার্চ করার পর দেখবেন আপনারা এখানে পোষণ অভিযান জন আন্দোলন বলে যে পেজটা আছে ওটা খুলে যাবে। এই যে দেখতে পাচ্ছেন পোষণ অভিযান জন আন্দোলন, এই পেজটা খুলে গেল। এখানে আমরা ডাটা এন্ট্রির যে ঘরটা আছে, এই যে দেখতে পাচ্ছেন আপনারা ডাটা এন্ট্রির যে ঘরটা আছে এই ঘরে আমরা এইখানে ক্লিক করব। ঠিক আছে, এখানে যখন আমরা ক্লিক করব তখন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনারা ডাটা এন্ট্রি লগইন যে পেজটা আছে ওটা খুলে যাবে। খোলার পর আপনারা এখানে ইউজার নেম আর পাসওয়ার্ড কি আপনাদের অফিসিয়াল যে ইউজার নেম আর পাসওয়ার্ড ওটা আপনারা সুপারভাইজার দিদিদের কাছে পেয়ে যাবেন। প্রত্যেকটা যে মানে ডিস্ট্রিক্ট হয় আর প্রত্যেকটা ব্লকের আলাদা ইউজার নেম আর পাসওয়ার্ড হয়, ওটা আপনারা নিজের সুপারভাইজার দিদির কাছে চেয়ে নেবেন। আপনি আপনার যে ইউজার নেম আর পাসওয়ার্ড আছে ওটা দিয়ে এখানে লগ ইন করে নেবেন। আমি আমাদের দিয়ে দেখিয়ে দিচ্ছি। এখানে লগ ইন করবেন আপনারা। লগ ইন করার পর আপনি দেখতে পারবেন যে আপনারা যে অ্যাক্টিভিটি পার্টিসিপেশন ফর্ম আছে এইখানে আপনারা চলে এসেছেন। যে মেন পেজ আছে যেখানে আপনারা পার্টিসিপেশন ফর্ম যে আছে জন আন্দোলন পোর্টালের যে ফর্মটা আছে ওটা ফিল আপ করতে পারবেন। তো দেখুন আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা এখানে কমপ্লিট করবেন কাজটা। প্রথমে দেখুন গ্রুপ দেওয়া আছে, প্রথমে দেখছেন গ্রুপ দেওয়া আছে। গ্রুপে আমাদেরকে কিছু করতে হবে না। তারপরে যে দেখতে পাচ্ছেন যে থিম আছে,
এই যে থিমের জায়গাতে, এই যে দেখতে পাচ্ছেন আপনারা থিম, এই থিমের জায়গাতে আমরা ক্লিক করব। থিমের জায়গাতে ক্লিক করার পর দেখবেন আপনারা অনেক কিছু দেওয়া আছে। কিন্তু যেহেতু আজকে ভিএলসিপিসি মিটিং করা হয়েছে, ভিএলসিপিসির ফুল ফর্ম হলো ভিলেজ লেভেল চাইল্ড প্রোটেকশন কমিটি মিটিং, মানে বাচ্চাদের যে প্রোটেকশন কমিটি যে গঠন করা হয়েছিল ওর মিটিং করা হয়েছে। ঠিক আছে, তার মধ্যে আপনাদেরকে শিশু থাকবে, কিশোরী থাকবে, বাচ্চারা থাকবে, ওদেরকে নিয়ে মিটিং করা হয়েছিল। তো তার মধ্যে আমরা আজকের যে থিম আছে ওইটাতে আমরা সিলেক্ট করব অ্যানিমিয়া। যেহেতু কিশোরী আর বাচ্চাদেরকে নিয়ে আমরা আজকে মিটিংটা করেছি, তার মধ্যে একটা আলোচনার টপিক ছিল অ্যানিমিয়া। ওটা অ্যাডোলেশন গার্লসদের মধ্যে খুবই গুরুত্ব আলোচনার একটা বিষয় আছে, সে নিয়ে আমরা আজকে থিম আর অ্যাক্টিভিটিটা সাবমিট করব। এই যে দেখুন, এখানে আমি অ্যানিমিয়াতে ক্লিক করব। ঠিক আছে, এইখানে দেখতে পাচ্ছেন আপনারা এই যে অ্যানিমিয়া আছে, এইখানে এই জায়গাতে আমি ক্লিক করব। ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে ব্লক অর্গানাইজার দেওয়া আছে। অর্গানাইজার দেওয়া জায়গাতে কিচ্ছু করতে হবে না আপনাদেরকে। জন জায়গাতে আপনারা দেখতে পাচ্ছেন এই যে অ্যারো চিহ্নটা বানানো আছে, এই যে দেখতে পাচ্ছেন অ্যারো চিহ্নটা এইখানে, তারপরে এইখানে সব জায়গাতে অ্যারো চিহ্নটা দেওয়া আছে। এই যে অ্যারো চিহ্নটা আছে ওই জিনিসটা ওই মানে ঘরটা আপনাকে অবশ্যই ফিল করতে হবে। আর কলামের সামনে অ্যারো চিহ্নটা নাই, ওটাতে আপনাকে কিছু করতে হবে না, এটা সবসময় মনে রাখবেন। তো লেভেলের জায়গাতে আমরা দেখে নিব যে কি আমাদেরকে ফিল আপ করতে হবে। এখানে অলরেডি ব্লক করা হয়েছে, কিন্তু আমাদেরকে যেহেতু আমরা একটা আঙ্গনওয়াড়ি সেন্টার লেভেলে কাজ করেছি আর মিটিং করেছি, তো এখানে আমরা আঙ্গনওয়াড়ি সেন্টার সিলেক্ট করব। তারপরে দেখতে পাচ্ছেন আপনারা আঙ্গনওয়াড়ি সেন্টারের পাশে এই যে আছে সিলেক্ট এই আঙ্গনওয়াড়ি সেন্টার, মানে আপনাদেরকে নিজের কেন্দ্রটা সিলেক্ট করে নিতে হবে। ঠিক আছে, নিজের কেন্দ্রটা এখানে সিলেক্ট করবেন। এখানে অ্যারো চিহ্নতে যখন আমি ক্লিক করব, দেখবেন অনেক যে আপনার ব্লকের সমস্ত সেন্টারগুলা নাম চলে আসবে। তো আমি যে কোনো একটা সেন্টার দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, তারপরে অ্যাক্টিভিটি, এই যে আমি সেন্টার নাম্বার সিলেক্ট করে নিলাম। তারপরে অ্যাক্টিভিটির ঘরে দেখুন সিলেক্ট অ্যান অ্যাক্টিভিটি, এইখানে অ্যারো চিহ্নতে আমি ক্লিক করব। এই যে দেখতে পাচ্ছেন এখানে সিলেক্ট অ্যাক্টিভিটির ঘরে যখন আমি ক্লিক করব, তা আমার কাছে দেখুন 3টা অ্যাক্টিভিটি চলে এসেছে। অ্যানিমিয়া ক্যাম্প ফর চিলড্রেন অ্যান্ড অ্যাডোলেসেন্ট গার্লস 14 থেকে 18 বছর, অ্যানিমিয়া ক্যাম্প ফর প্রেগনেন্ট উইমেন, আর এসএসজি এনএসজি এনওয়াইকে এটিসি রিলেটেড আউটরিচ অ্যাক্টিভিটিস অন অ্যানিমিয়া। মানে প্রথম যে আছে অ্যানিমিয়া ক্যাম্প ফর চিলড্রেন অ্যান্ড অ্যাডোলেসেন্ট গার্লস, 14 থেকে 18 বছরের মধ্যে যে অ্যাডোলেসেন্ট গার্লস আছে তার মধ্যে একটা অ্যানিমিয়া ক্যাম্প করা হলো অ্যাডোলেসেন্ট গার্লসদেরকে নিয়ে। তারপরে অ্যানিমিয়া ক্যাম্প ফর প্রেগনেন্ট উমেন, গর্ভবতী মাদেরকে নিয়ে একটা অ্যানিমিয়া করা হলো। আর সেলফ হেল্প গ্রুপ, এনএসএস আর এনওয়াইকে নেহরু যুবা কেন্দ্রে মানে এটা সোশ্যাল একটা ওয়েলফেয়ার সংগঠন আছে, এটা নিয়ে একটা আউটরিচ ক্যাম্প করা হলো অ্যানিমিয়া নিয়ে। এর মধ্যে যে কোনো অ্যাক্টিভিটি আপনি একটা সিলেক্ট করতে পারেন। তো আমি যে প্রথম আছে অ্যানিমিয়া ক্যাম্প ফর চিলড্রেন অ্যান্ড অ্যাডোলেসেন্ট গার্ল, যেহেতু আজকে যে ভিএলসিপিসির মিটিংটা করা হয়েছিল তার মধ্যে কিশোরী আর গর্ভবতী প্রসূতি মা আর বাচ্চারা ছিল, তো সে নিয়ে আপনাদেরকে অ্যাক্টিভিটিটা সিলেক্ট করতে হবে। সবসময় মনে রাখবেন যে থিমটা আপনি সিলেক্ট করবেন তার সঙ্গে অ্যাক্টিভিটিটা যেন ম্যাচ করতে হবে, সেই অ্যাক্টিভিটির সঙ্গে থিমটা ম্যাচ করতে হবে, দুজনার ম্যাচ করতে হবে, তবেই আপনার ফর্মটা সঠিকভাবে ফিল আপ হবে, আপনি সঠিক কাজটা সাবমিট করতে পারবেন। ঠিক আছে, তারপরে দেখতে পাচ্ছেন আপনারা অ্যাক্টিভিটির পর যে ফর্ম ডেট আর টু ডেট আছে, এখানে আমরা অবশ্যই আজকের ডেটটা সিলেক্ট করব। আজকে 9 এপ্রিল আছে, আর যেন দিনে আপনি করছেন থিম আর অ্যাক্টিভিটিটা সেই দিনেই থাকবে, আর সেই দিনই সিলেক্ট করবেন। ঠিক আছে, তারপরে দেখুন এখানে পার্টিসিপেশন ডিটেলস দেওয়া আছে। আপনাদের যে মিটিংটা ছিল এখানে কজন ছেলে কজন মেয়ে এসেছিল, কজন আপনার পুরুষ ছিল, কজন মহিলা ছিল, কজন আপনার অ্যাডোলেসেন্ট গার্লস ছিল, সমস্ত কিছু ডাটাগুলো আপনাদেরকে এখানে সাবমিট করতে হবে। তো দেখুন আমি দিয়ে দিচ্ছি আমার সেন্টারে কজন এসেছিল, ওই হিসাবে প্রত্যেকটা নিজের বেনিফিশিয়ারি হিসাবেই সিলেক্ট করবেন।
যদি কম আসে বেশি আসে কোনো অসুবিধা নাই, কিন্তু একটা মিনিমাম ম্যাক্সিমাম কথাটা ধ্যান রেখে তারপরে কাজটা করবেন, ঠিক আছে। তারপরে দেখুন এখানে অ্যাডোলেশনের যে ঘরটা আছে, অ্যাডোলেশনের ঘরে আমি দিয়ে দিচ্ছি। অ্যাডোলেশন গার্লস মানে 14 থেকে 18 বছরের যে সমস্ত মেয়েরা আছে তাদেরকে অ্যাডোলেশন গার্লস বলা হয়। ওরা স্কুলে পড়ছে ও বা না পড়ছে ওটা আপনার দেখার দরকার নাই, কিন্তু মিটিংয়ে সবসময় ওদেরকে ডাকবেন, ঠিক আছে, যেহেতু ওদের জন্যই মিটিংটা। তারপরে দেখুন আমি এখানে দিয়ে দিলাম, সমস্ত কিছু দিয়ে দিলাম। তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে আপলোড ফাইল, এই যে দেখতে পাচ্ছেন আপনারা আপলোড ফাইলের জায়গাতে এই যে আপলোড ফাইলের জায়গাতে দেখতে পাচ্ছেন আপনারা এখানে ইমেজ আছে আর ভিডিও আছে। যদি আপনারা কোনো ভিডিও মানে ইমেজ মানে আপনারা যদি মিটিংয়ের একটা পিকচার ক্লিক করে আছেন তাহলে ওই পিকচারটা এখানে আপলোড করবেন, বা কোনো ভিডিও বা অডিও আপনি যদি ক্যাপচার করে থাকেন তাহলে এই যে ঘরে এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনারা এখানে ভিডিওর জায়গাতে আপনি ভিডিও আপলোড করতে পারেন বা অডিও আপলোড করতে পারেন, বা আপনারা যদি পিকচার আপলোড করতে চান তো সেই পিকচারটাও আপনি আপলোড করতে পারবেন, ঠিক আছে। তারপরে দেখুন আমি কিভাবে পিকচারটা আপলোড করব। এই যে ব্রাউজ ফাইল আছে এইখানে আমি ক্লিক করব। ক্লিক করার পর দেখবেন না গ্যালারি খুলে যাবে। গ্যালারি খোলার পর এখান থেকে আমি একটা পিকচার নিব। এইখানে আমরা ক্লিক করব, এই যে আপনার ব্রাউজ ফাইল আছে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখবেন এখানে গ্যালারিতে খুলে যাবে। এখানে পিকচার আমরা আপলোড করে দিয়েছি। পিকচার আপলোড করার পর এখানে ডিসক্রিপশনের জায়গাতে আপনাদেরকে কিছু না কিছু লিখতেই হবে। যদি না লিখেন তাও চলবে, কিন্তু লেখাটা ঠিক হয়, সঠিক কাজটা হবে আপনার। তো এখানে লিখে দেবেন শুধু অ্যান আউটরিচ না অ্যান অ্যানিমিয়া ক্যাম্পাস was organized at Anganwadi Center for Adolescent Girls and pregnant women। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন আপনারা আমি সব কিছু লিখে দিয়েছি যে আপনাদেরকে ঠিকঠাক দেখার পর আপনারা যে এই যে দেখতে পাচ্ছেন সাবমিটের যে ঘরটা আছে এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন আপনাদের যে পেজটা আছে ওটা সাবমিট নিয়ে নেবে। দেখুন আমি এখানে ক্লিক করে দিচ্ছি। এখানে দেখুন আমি ক্লিক করে দিয়েছি। দেখুন আমার সাকসেসফুলি সাবমিটেড হয়ে গেল। আর পরের দিনের জন্য মানে 10 তারিখের জন্য এই পেজটা আবার রিফ্রেশ হয়ে গেল। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আজকে 9 এপ্রিলে আপনারা কি থিম আর অ্যাক্টিভিটি সিলেক্ট করবেন আর কীভাবে ওটা সাবমিট করবেন। প্রত্যেকটা দিদিমণি আপনারা এইভাবেই করে নিন কাজটা। আর যে হিসাবে আমি দেখাচ্ছি ওই হিসাবে ওইটা ফলো করুন, সবাই পারবেন। তো আর এই যে ভিডিওটা আছে সমস্ত আঙ্গনওয়াড়ি দিদিদের সঙ্গে শেয়ার করুন, কেননা অনেক দিদিদের কোশ্চেন আছে যে আজকে কী থিম আর অ্যাক্টিভিটি আপলোড করতে হবে একটু জানান, ও তার জন্য এই ভিডিওটা করা হলো। ঠিক আছে, কালকের জন্য আমি ভিডিও করে দিব, আপনারা ফলো করবেন। আর অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন আর সবার সঙ্গে শেয়ার করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ।